বিজেপিকে বাংলা ও বাংলা বিরোধী দল হিসেবে উঠতে বসতে খোঁটা দেয় তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূলেরই এবার লোকসভা ভোটের প্রার্থী তালিকায় তিনজন ভিন রাজ্যের মুখ। বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা তিনি ছিলেন, তেমনি আসানসোল থেকে তাকে প্রার্থী করেছে দল। অধীরগড়ে তৃণমূলের বাজি গুজরাট থেকে আসা প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। বর্ধমান দুর্গাপুর থেকে লড়াইয়ের ময়দানে আরো এক প্রাক্তন ক্রিকেটার অবাঙালি মুখ কীর্তি আজাদ। বাংলার ভূমিপুত্র না বহিরাগত বাংলা বিরোধী? যারা আমাদের মুখের ভাষা বুঝলো না তারা আমাদের মনের ভাষা বুঝবে? যে বাংলা বলতে পারে না, যে লিখতে পারে না, যে বাংলাকে বাংলাদেশি বলে, তার থেকে গ্যারান্টি নেবেন? মোদিজি এলে পরে তাকে বলেন তিনি নাকি বহিরাগত। ইউসুফ পাঠান তো গুজরাটের বাসিন্দা, তাহলে মোদিজিরও বাড়ি গুজরাট, এখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভাইপো বলছে, পিসি বলছে মোদি বহিরাগত, তাহলে ইউসুফ পাঠান বহিরাগত নয় কারো কোন যুক্তি? পিয়াজা তো বিহার দিল্লির লোক, দিল্লি বিহারের লোক, বাঙালি পেল না নাকি? বাঙালিদের এত দুরবস্থা, তৃণমূল কংগ্রেস বাঙালি ক্যান্ডিডেট পাচ্ছে না আর মুখে বাংলা বাংলা কথা বলছে। তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল বলেছিল নিচুতলা থেকে কর্মীদেরকে নেতা বানাবে। তারপরে এখানকার আইএএস আইপিএস নায়ক নায়িকা গায়ক গায়িকা সবকটা পূরণ হয়ে গেছে। এবার তখন পাড়ি দিয়েছেন তিনি অন্য জায়গা থেকে, ভবিষ্যতে হলিউড থেকে নিয়ে আসবেন, আপাতত ধারে কাছ থেকে নিয়ে আসছেন। কিন্তু এটুকু বলতে পারি, সে এখানকার মানুষকে বলেছিলেন বিধানসভা নির্বাচনে বাংলার মেয়েকে চায়, আর তৃণমূল বাংলার ছেলেকে চায় না, এটা বোঝা গেল। এখানকার ছেলেরা সব পরিযায়ী শ্রমিক হবে, অন্য রাজ্যে গিয়ে কাজ করবে, আর অন্য রাজ্য থেকে বিজেপির কাছ থেকে নিয়ে এসে এখানে এমপি করবেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতবার অর্থাৎ 21-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে স্লোগান দিয়েছিল তাকেই হাতিয়ার করলেন। তৃণমূলের সেবা স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়, সেই স্লোগানকেই হাতিয়ার করলেন মোহাম্মদ সেলিম। 3 জন ভিন রাজ্যের প্রার্থীকে এবার 42 জনের প্রার্থী তালিকায় রেখেছে তৃণমূল কংগ্রেস, যার মধ্যে রয়েছেন কীর্তি আজাদ ভিন রাজ্যের, গুজরাট থেকে রয়েছেন ইউসুফ পাঠান যিনি বহরমপুরে প্রার্থী হয়েছেন, অন্যদিকে রয়েছেন শত্রুঘ্ন সিনহা, তিনি অবশ্য এর আগে উপনির্বাচন আসানসোল থেকে জিতেছিলেন, দল তার উপরেই আস্থা রেখেছে। আর এখানেই তো প্রশ্ন, তাহলে কোন মাপকাঠিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরাগত বলা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং কোন মাপকাঠিতে তারা এই 3 জনকে বহিরাগত বলছেন না, তা নিয়ে কাটাছেড়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিভিন্ন মতামত আসতে শুরু করেছে, পলিটিক্যাল রিয়াকশন যা আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা দেখালাম। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক, যাব তন্ময়ের কাছে। গতকালই আমরা দেখেছি 42 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, তার মধ্যে 3 জন ভিন রাজ্যের বাসিন্দার। এ নিয়ে বিজেপি সিপিএম কংগ্রেস একযোগে খোঁচা দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে।